তার মাথা লক্ষ্য করে গুলি চালানো হলেও অল্পের জন্য রক্ষা পান তিনি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা জানান তিনি বর্তমানে আশঙ্কামুক্ত। পুলিশ জানায় সকালে চা পানের সময় 4 জন লোক এসে মোতালেবকে মারধর শুরু করে, পরে তার চোখ বেঁধে অন্যত্র নিয়ে মাথায় গুলি করে মৃত ভেবে চলে যায়। আশেপাশের লোকজন আহত অবস্থায় মোতালেব শিকদারকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপরে তার মাথায় কাউকে চিনতে পারছেন? চোখ ধরে বসছে, আমি তো চিনতে পারিনি। তারপরে কিছু সময় পর একটা লোক অটো ড্রাইভার মনে হয় ফোন দিয়ে বলতেছে যে এরকম তাকে গুলি করা হয়েছে। তারা জুলাই যোদ্ধা গণ অভ্যুত্থানের মাধ্যমে। এ ব্যাপারে সর্বশেষ খবর জানতে কথা বলছি সিনিয়র করেসপন্ডেন্ট মোহাম্মদ আবু তৈয়বের সাথে। তৈয়ব, হামলাকারীকে কি শনাক্ত করা গেছে? আর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন লক্ষ্য করছেন? আমাদের সকল নাগরিকের এবং দেশের রাষ্ট্রের দায়িত্বে যারা আছে সকলের আপনি একটু আগে খবরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটু আগে কিন্তু মোতালেব সম্পন্ন করে তাকে রুমে নিয়ে যাওয়া হয়েছে। আমি পুলিশের সাথে আলাপ করছি, পুলিশ কিন্তু ইনকোয়ারি করছে প্রথম থেকেই। তারা এখনো স্থান বা লোকেট বা কোথায় কিভাবে হলো এটা তারা এখন পর্যন্ত বলতে পারেনি। তার স্ত্রী ফাহমিদা খাতুন একটু আগে আমাকে জানিয়েছেন মোতালেব শিকদার গতকাল রাতের থেকে ওই বাসায় যায়নি এবং তিনি নাকি এইখানে ওই হাসপাতালে ছিলেন অন্যদের ওই সেবা শুশ্রূষার জন্য। তিনি সকাল 10টার পরে একটা ফোন পেয়েছেন যে মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছে। তিনিও এখানে খুলনা ওই মেডিকেল কলেজে আসছেন। পুলিশের একাধিক কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে সকাল 11টার পরে তারা খবর পান যে সার্জিক্যাল মেডিকেল কলেজের পাশে একজন গুলিবিদ্ধ। কে গুলিবিদ্ধ হয়েছে তারা তখন বলতে পারেনি। ওনারা কিন্তু এখন পর্যন্ত স্থানটা লোকেশন করতে পারে নাই। অপরদিকে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে খুলনায় যে আইন শৃঙ্খলা যে চরম অবনতি, এটাই তার বৈধ। এবং তারা বলছে 48 ঘন্টার ভিতরে এই যে মোতালেব শিকদার তারা গুলি করতে আইনের আওতা না হলে তারা পরবর্তীতে কঠিন রাষ্ট্র পর্যায় থেকে। এছাড়া এখানকার পরিস্থিতি মোটামুটি যে থমথমে রয়েছে। আপনি জানেন খুলনাতে ইতিপূর্বে কোর্টে প্রাঙ্গণে 2 জন গুলিবিদ্ধ হয় এবং প্রায় রোজই গুলিবিদ্ধের ঘটনা ঘটছে। যে সামনে আমার কাছে খুলনা থেকে সর্বশেষ জানছিলাম খুলনায় এনসিপি নেতার উপর হামলার সর্বশেষ খবর।